বয়কট, বয়কট, বয়কট। আপনি কি জানেন এই বয়কট শব্দের সৃষ্টি কিভাবে হয়েছিল? আপনি জানলে অবাক হবেন যে এই বয়কট হচ্ছে মূলত একজন মানুষের নাম। জি বন্ধুরা, গঙ্গার ইট থেকে আমি আছি আপনাদের সাথে। কোনো বিষয়ে বনিবনা না হলে অথবা মনোভূত না হলে আমরা কি বলি? বয়কট করলাম, বয়কট। এবং এই বয়কট শব্দের সঙ্গে আমরা সবাই জড়িত। এই বয়কট আসলে একজন মানুষের নাম। ওনার নাম হচ্ছে চার্লস ক্যানিংহাম বয়কট। 1832 সালে উনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং উনি একজন জমিদার। এই চার্লস ক্যানিংহাম বয়কট 1880 সালে তৎকালীন আয়ারল্যান্ডের জমিদার ছিলেন এবং আয়ারল্যান্ডের কৃষকদের উপর উনি ভীষণ অত্যাচার করতেন এবং খুব উচ্চ হারে উনি খাজনা আদায় করতেন। এই গরিব চাষিরা, আয়ারল্যান্ডের গরিব চাষিরা উচ্চ হারে খাজনা দিতে অস্বীকৃতি জানালে উনি রেগে মেগে একদম একাকার হয়ে যান এবং ওনাদের অর্থাৎ চাষিদের উপর অনেক অত্যাচার নিপীড়ন শুরু করেন। এই অত্যাচার নিপীড়নের কারণে চাষিরা তার জমিতে চাষাবাদ যাতায়াত করা বন্ধ করে দেয় এবং ওনার যে চিঠিবাহক ছিল সেই চিঠিবাহকও কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেয়। যখন আয়ারল্যান্ডের ক্ষেতের ধান এবং অন্যান্য ফসল যখন পেকে গিয়েছিল এবং এগুলো কর্তন করার সময় হয়েছিল, তখন একজন কৃষকও কিন্তু এই জমিদার বয়কটকে সহযোগিতা করতে এগিয়ে যায়নি। তখন জমিদার আয়ারল্যান্ডের শহর থেকে একদল লোক এনে এই পাকা ধানগুলো কাটার ব্যবস্থা করেন। কিন্তু দেখা গেল যে ধান কাটতে 300 পাউন্ড লাগতো, 300 টাকা লাগতো, সেই ধান কাটতে তাদের এখন লাগলো 10,000 টাকা, অর্থাৎ 10,000 পাউন্ড। এবং এই চার্লস ক্যানিংহাম বয়কটের এহেন আচরণের জন্য তৎকালীন ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং অন্যান্য জায়গায় বিভিন্ন পত্র পত্রিকায় এই বয়কটের নাম প্রবল বেগে সমুচ্চারিত হতে থাকে। সেই জন্য ইংল্যান্ডে যখনই কোনো বিষয়ে মনোমালিন্য হতো তখনই তারা এটাকে বলতো বয়কট, অর্থাৎ বয়কট করলাম। সেই জন্য পরবর্তীতে খেয়াল করে দেখা গেছে